স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ঈশানের মা কুমকুমকে বলে, নিজে একটা বিধবা হয়ে আমার মেয়ের শুভ অনুষ্ঠানে এসেছো? আমি নিজেও বিধবা হয়ে এখানে আসছি না, তুমি কেন এসেছো? তখন ঈশান বলে, সিরিয়াসলি মা, তুমি এ কারণেই কোনো কিছু অ্যাটেন্ড করছো না? এই নিয়ে তারা কথা বলতে থাকে। আর কুমকুমকে ঈশানের মা বলে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, যাও এখান থেকে। এরপর কুমকুম সেখান থেকে চলে যাওয়ার পর ঈশান তার মাকে বলে, তুমি এ ধরনের কথা কেন ওকে বলতে গেলে? আম্মাই তো বলেছে ওকে আসতে। ঈশানের মা বলে, কিছু কিছু ব্যাপারে নিয়ম আছে, সেগুলো তুমি বুঝবে না, আমাকে অত বেশি বোঝাতে এসো না। তারপর কুমকুম বাইরে এসে কাঁদতে থাকলে ঈশান কুমকুমকে বলে, তুমি মায়ের কথায় কিছু মনে করো না, আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। কুমকুম বলে, আমাকে নিয়ে অত বিচলিত হবেন না, আজকে শাওলি দিদির আশীর্বাদ আছে। তাদের এই কথোপকথন আড়াল থেকে অঙ্কিতা শুনে নেয়। ঠিক তখনই গুঞ্জা এসে কুমকুমকে বলে, বড় লোকেরা এরকমই হয়, তুমি শরবত খাবে, চলো আমার সাথে। এই বলে কুমকুমকে নিয়ে চলে যায়। এরপর অঙ্কিতা ঈশানের মাকে বলে, ঈশান কিন্তু ওই মেয়েটাকে নিয়ে খুব বাড়াবাড়ি শুরু করেছে। ঈশানের মা বলে, একবার এনগেজমেন্টটা হয়ে যাক, তারপর আমি এই নিয়ে ওর সাথে কথা বলবো, এখন তুমি ওদিকটা একটু সামলে দাও। এরই মধ্যে ঈশান ও তার ভাই বোনেরা শাওলিকে নিয়ে এনগেজমেন্টের জায়গায় আসে। সেই মুহূর্তে শাওলি ইমোশনাল হয়ে পড়লে ঈশান বলে, তুই কাঁদছিস কেন? শাওলি বলে, আমি ভেবেছিলাম আমার যখন এনগেজমেন্ট হবে তোরা কেউ আসতে পারবি না, বিশেষ করে তুই। ঈশান বলে, আমি তো এসেছি। পাশ থেকে শারু বলে, দেখ তুই তো কত দূরে থাকিস, আমরা তো সত্যিই ভেবেছিলাম তুই থাকতে পারবি না। ঈশান বলে, আমাদের মধ্যে একটা ডিস্টেন্স বেড়ে গেছে, সেই গ্যাপটা পূরণ করতে হবে। এই নিয়ে তারা কথাবার্তা বলতে থাকে। এরপর রবির মা শাওলিকে আশীর্বাদ করার পর রবি ও শাওলি একে অপরকে আংটি পরানোর সময় ঈশানের আম্মা এসে বাধা দেয় আর বলে, আমি ওদেরকে আশীর্বাদ করব, তার একটা দিনক্ষণ আছে, সেটা শুরু হবে, তারপরেই আশীর্বাদ হবে। পাশ থেকে ঈশান বলে, তোমরা ততক্ষণ একটু ওয়েট করে যাও। এসব কথার মধ্যে ঈশানের মেজো মা নাচ গানের কথা তুললে সবাই রাজি হয়ে যায়। রবি ও শাওলিকে নাচ করতে বললে রবি ও শাওলি নাচ করতে থাকে। তার মধ্যে সপ্তর্ষি ইনভেস্টরদের কাছে যেতে গেলে অঙ্কিতা বলে, তুমি এই ব্যবসাটা থেকে কিন্তু বেরিয়ে এসেছো। সপ্তর্ষি বলে, ঈশান আমার ভাই, ওকে তো সবটা বুঝিয়ে দিতে হবে। অঙ্কিতা বলে, আচ্ছা ঠিক আছে যাও, আমি কিন্তু তোমাকে ব্যবসার ধারের কাছে আর যেতে দেব না। এরপর সপ্তর্ষি ইনভেস্টরদের সাথে এসে কথা বলতে থাকে। তখনই ঈশান এসে সবার সাথে পরিচয় করে। পাশ থেকে রাজেশ ইনভেস্টরদের বলে, আজকে ব্যবসা নিয়ে কোনো কথা হবে না, আজ আমার ছেলের সাগাই আছে। কথায় কথায় একজন ইনভেস্টর ঈশানকে বলে, তুমি তো 3 মাস লোন শোধ করবে বলেছো, 2 মাসে হাফ হাফ করে কিন্তু দিতে হবে। আর আপনারা যে নতুন প্রোডাকশন শুরু করেছেন ওটার একটা প্রপার শো চাই।